হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, এই নতুন দিনের শুরুতে তুমি তোমার সকল সন্তানের ভার নাও আর সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো পিতা। পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো। আর তোমার সকল সন্তান তাদের জীবনের সঠিক দিশা দেখাও পিতা। পিতা গো, তুমি ছাড়া আমাদের তো কেউ নেই। তুমি একমাত্র সেই ঈশ্বর যে পারো সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো বারে বারে তোমার কাছে ছুটে এসেছি। তাই আজও নিজেদেরকে সম্পূর্ণভাবে তোমার চরণতলে সমর্পণ করে দিলাম। আমি জানি পিতা, তুমি আমাদের সকলের ভার নিলে। যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তোমার আশীষে পরিপূর্ণ হবে আর তাদের সকলের জীবনের সকল সমস্যা দূর হবে আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। যীশু উত্তর দিলেন, এরকম লেখা আছে, মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারাই জীবন ধারণ করবে। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সনাতন দেবনাথ। পিতা, সে মানসিক ও শারীরিকভাবে সমস্যায় জর্জরিত। পিতা, তাকে তুমি স্পর্শ করো আর তার সমস্যা থেকে উদ্ধার করো। একমাত্র তুমিই পারো তাকে উদ্ধার করতে। তার সকল প্রকার সমস্যা থেকে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শাশ্বতী গো। পিতা গো, তাকে এবং তার পরিবারের স্বামী এবং 2 সন্তানকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। আর পিতা, তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে তা তুমি সেই সমস্যা থেকে উদ্ধার করো। তাদেরকে সঠিক পথ দেখাও পিতা। তোমার সন্তানকে সবসময় সব রকম সমস্যা থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস। সে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ পিতা। পিতা, তাকে সব দিক থেকেই সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ। পিতা গো, তাকে স্পর্শ করে নতুন জীবন দান করো পিতা। তোমার স্পর্শে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। তার সকল প্রকার পাপ ক্ষমা করে সব সময় সব রকম বিপদে আগলে রেখো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তার সব পাপ ক্ষমা করো আর সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। তাকে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রেখো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেটের ছেলে। পিতা, সে তো তোমার ছোট সন্তান পিতা। তাকে তোমার পাতে চলাও পিতা। তাকে স্বাভাবিক একটা সুস্থ জীবন দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মৌমিতা গোড়াই। পিতা গো, তার তো নানা রকম শারীরিক সমস্যা রয়েছে পিতা। তাকে স্পর্শ করো আর তার শরীরের সকল সমস্যা তুমি দূর করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস। পিতা গো, টিবির সমস্যা রয়েছে, লাং ডিজিজ রয়েছে পিতা। পিতা, তুমি তোমার পরিচে তাকে নতুন জীবন দান করো। একমাত্র তুমিই পারো তাকে নতুন জীবন দান করতে, একটা সুস্থ স্বাভাবিক জীবন দান করতে পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকলের ভার নিলে, সকলকে স্পর্শ করলে, সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন।